বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 শ্রেণী নবম বাংলা বিষয়ে আলোচনা করব। এ লক্ষ্যে 6টি অধ্যায় ফিক্সড করা হয়েছে। আমরা লক্ষ্য করছি মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক 70%। ধারা এবং নম্বর বন্টন। সামষ্টিক মূল্যায়নে অভিজ্ঞা ধরন লিখিত 100 নম্বর, যেখানে নৈর্ব্যক্তিক 15টি এমসিকিউ এবং 10টি এক কথার প্রশ্ন, এক একটিতে 1 করে 10 নম্বর, মোট 25 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টির মধ্যে 10টি উত্তর দিতে হবে, প্রত্যেকটা দিয়ে 2 করে নাম্বার বরাদ্দ রয়েছে, মোট 20 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যেখানে 5টির মধ্যে উত্তর দিতে হবে 3টিতে, প্রত্যেকটি দিকে 5 করে নাম্বার বরাদ্দ, মোট 15 নম্বর। এবার রচনামূলক প্রশ্ন 60টার মধ্যে 5টা উত্তর দিতে হবে। এখানে দৃশ্যপট উল্লেখ বা তার বিপরীতমুখী থাকতে পারে, 8 করে নাম্বার বরাদ্দ, 40, মোট 100 নম্বর। এই 100 নাম্বারকে 70-এ কনভার্ট করতে হবে। আর শিক্ষণকারী মূল্যায়ন আইটেমগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এরপর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, তারপর শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, প্রচার্ট। প্রত্যেকটিতে 10 করে নাম্বার, মোট 30। আমরা নমুনা প্রশ্ন লক্ষ্য করছি। বার্ষিক পরীক্ষার নৈর্ব্যক্তিক 15টি প্রশ্ন, এরপর দেখছি আমরা এক কথায় প্রশ্ন, তারপর বাকি 75 নম্বরের প্রশ্ন, যেখানে প্রথম 10টি কোশ্চেন 2 করে নাম্বার বরাদ্দ, পরের প্রশ্নগুলোতে 3 করে নাম্বার বরাদ্দ 5টি, এরপরে কোশ্চেনগুলোতে 8 করে বরাদ্দ, ক খ করে ভাগ করা হয়েছে, 4 4 করে 8। এইভাবে 100 নম্বরের প্রশ্ন করা হয়েছে। আমরা উত্তরপত্র নমুনা আকারে লক্ষ্য করছি এবং নম্বর প্রদানের ক্ষেত্রে একটা নির্দেশিকা রয়েছে, যেখানে কেমন করে উল্লেখ উদ্দীপনা সহ লিখলে 4, 3, 2, 1 বা 0 নাম্বার পেতে পারে শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে। আশা করছি সবাই উদ্দিষ্ট লক্ষ্য পূরণে সচেষ্ট হবে। সবাই ভালো থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।